আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সঙ্গে আমি সবসময় আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশন জার্নিটা শেয়ার করি। তো আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করব অথবা আমার যে জার্নির একটা গুরুত্বপূর্ণ ইস্যুজ সেটা আপনাদেরকে শেয়ার করব। আমি আমি মনে করি আপনাদের এই ভিডিওটা খুবই কাজে দিবে। যারা হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেছেন অথবা সামনে করবেন, অথবা যারা হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেনই নাই, জাস্ট মেডিসিন নিতে যাচ্ছেন, তাদের জন্য ওটা বেশি কাজে লাগবে। কারণ আপনি অনেকেই হচ্ছে ডক্টর দেখাতে পারতেছেন না, বাট মেডিসিন নিতে চাচ্ছেন। আমার কমেন্টেই যারা অনেকেই এই টাইপের কথাবার্তা বলেন, ফার্স্ট অফ অল আমি সাজেস্ট করি ডক্টর দেখান, তারপরে মেডিসিনস নেন। আর তারপরে যদি আপনি না পারেন, সেক্ষেত্রেও হচ্ছে আপনার এই ভিডিওটা খুবই খুবই উপকার হবে আমি আশা করি। তো আমার লাস্ট ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমি আগামী ভিডিওতে আমার ডক্টর কি কি মেডিসিনস আমাকে দিয়েছে এটা আপনাদেরকে জানাবো। আর ডক্টর কি কি মেডিসিনস দিয়েছে এর বাইরে যে আমি কি কি মেডিসিনস কন্টিনিউ করব, ওটা আপনাদেরকে জানাবো, যেটা খুবই আপনাদের জন্য উপকার হবে। হ্যাঁ, ডক্টরের মেডিসিন দেওয়া মেডিসিনসের বাইরে আমি কিছু মেডিসিনস নিচ্ছি, সেটা আপনাদেরকে জানাবো। তো এই ভিডিওটা একটু লম্বা হবে। হ্যাঁ, তো আশা করি ভিডিওটা আপনাদের খুব উপকার হবে। আমি এই টাইপের ভিডিও ইউটিউবে তেমন একটা পাই নাই। আমি যদি পাইতাম আমার অনেক উপকার হইতো। আর যারা ইউটিউবকে অনেক ফলো করেন তাদের জন্য কিছুটা উপকার হবে। আর ফার্স্টেই আমি একটা কথা বলে নিই, আমি কোনো পেইড প্রমোটার না। আমি মেডিসিনসের নাম বলবো, বাট আমার কোনো প্রমোশন টাইপের কোনো কিছুই না ভাই। আমি যেটা নিচ্ছি বাধ্য হয়ে আপনাদেরকে নাম বলতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, তো আমি গিয়েছিলাম 8 তারিখে ডক্টরের কাছে। 1 মাস 10 দিন হয়ে গিয়েছিল। আজকে হচ্ছে আমার 1 মাস 13-14 দিন মতো হয়েছে। আমি গতকাল থেকে আমার মেডিসিন শুরু করেছি এবং আমি একটা পিআরপিও নিয়েছি, সেটাও আপনাদেরকে লাস্ট ভিডিওতে বলেছিলাম। তো আমি কি কি মেডিসিনস নিচ্ছি, ডক্টর কি কি মেডিসিনস দিয়েছে, আমি সেগুলো আপনাদেরকে বলবো কোম্পানির নাম সহ, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো ডক্টর আমাকে যেটা দিয়েছে ওটা আপনাদেরকে আগে বলি, তারপর আমি যেটা নিচ্ছি ওটা আপনাদেরকে শেয়ার করি। ডক্টর আমাকে স্প্রে যেটা দিয়েছে সেটা হলো রিজিনক্স টপিক্যাল সলিউশন 5%। এটার অরিজিন কোম্পানি যেটা আপনার জাস কর্পোরেশন প্রোভাইড করে। ওনারা ডিরেক্ট ম্যানুফ্যাকচার না, বাট ওনারা হচ্ছে সাপ্লাই দেয়, জাস কর্পোরেশন। এরপর আমাকে ডক্টর দিয়েছে একটা মাল্টিভিটামিন অ্যান্ড মাল্টিমিনারেলস। মাল্টিভিটামিন অ্যান্ড মাল্টিমিনারেলসের কাজ আমি অনেকেই কমেন্টে বলেছি, সেটা হচ্ছে আপনার হেয়ার ফলিকলের গোড়াটা যে উইক হয়ে গেছে এটাকে আপনার স্ট্রং করার জন্য কাজে দিবে। আপনার যে মাল্টিমিনারেলসের ডেফিসিয়েন্সি আছে বডিতে, যে যে কারণে আপনার হেয়ার ফল হচ্ছে, এইগুলা আপনার খুব উপকার হবে। তো ডক্টর আমাকে যেটা দিয়েছে সেটা হচ্ছে আপনার ট্যাবলেট রেভিটাল 32। এটা হচ্ছে এসিআই লিমিটেডের। হ্যাঁ, আমি যেটা নিচ্ছি সেটা আপনাদেরকে একটু পরে জানাবো আমি। রেভিটাল 32 এসিআই লিমিটেড। এরপর ডক্টর আমাকে একটা ক্যালসিয়াম সাজেস্ট করেছে, যেগুলো হচ্ছে আমার হেয়ারটাকে ক্যালসিয়াম যদি উইকনেস হয় আমার বডিতে সেটা আমাকে ফুলফিল করে দিবে। ডক্টর যেটা সাজেস্ট করেছে সেটা হচ্ছে আপনার বায়োক্যাল ডি। হ্যাঁ, এটাও হচ্ছে আপনার এসিআই লিমিটেড। এরপর ডক্টর আমাকে সাজেস্ট করেছে কিছু মিনোক্সিডিল ট্যাবলেটও। হ্যাঁ, সেটাও আপনাদেরকে আমি শেয়ার করি। যদিও মিনোক্সিডিল ট্যাবলেট আমি খাবো কি না একটু পরে আমার পার্টে যে আপনাদেরকে জানাবো। মিনোক্সিডিল ট্যাবলেট যেটা আমাকে লিখেছে সেটা হচ্ছে জনুস। এটা হচ্ছে অ্যামাজন ফার্মাসিউটিক্যালস, অ্যামাজন ফার্মাসিউটিক্যাল ল্যাবরেটরিজ। আর একটা হচ্ছে লনিট্যাব, লনিট্যাব 2.5। হ্যাঁ, এটা হচ্ছে ইন্ডিয়ান ইনটেস ফার্মাসিউটিক্যালস। হ্যাঁ, ইন্ডিয়ান মিনোক্সিডিল ট্যাবলেট 2.5 মিলিগ্রাম, ইনটেস ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইন্ডিয়া। এরপর ডক্টর আমাকে সাজেস্ট করেছে ফিনেস্টোরাইড অ্যান্ড লেভিস্টেটিন, যেটা হচ্ছে আপনার উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, হ্যাঁ, লোভাস্টেটিন। লোভাস্টেটিন যেটা সাজেস্ট করেছে ওটা ব্র্যান্ড নেম যেটা সেটা হচ্ছে লোভালিপ। হ্যাঁ, লোভালিপ হচ্ছে আপনার কেডিলা ফার্মাসিউটিক্যালস, এটাও ইন্ডিয়ান। আর রিকার সাজেস্ট করেছে, এটা আপনারা অনেক বেশি ইউজ করতেছেন, রিকার 1 মিলিগ্রাম ফিনিস্টোরাইড। আর এটা আমি কি খাচ্ছি সেটা আপনাদেরকে আমি বলবো। এজন্য আমি শুরুতেই বলেছিলাম যে ভিডিওটা আপনাদের খুব উপকার হবে। হ্যাঁ, আমি কি টাইপের মেডিসিনস নিচ্ছি আপনারা সবাই জানেন যে রিকারের সাইড ইফেক্ট কী কী আছে। অনেকেই কমেন্ট করেছিলেন, আমি সবাইকে বলার চেষ্টা করেছি। আর ডক্টর আমাকে একটা শ্যাম্পু সাজেস্ট করেছে, সেটা হচ্ছে আপনার ট্রাইকোফাস ড্যান্ড্রফ কন্ট্রোল শ্যাম্পু।
তো ট্রাইকোফাস ড্যান্ড্রাফ কন্ট্রোল শ্যাম্পুটার সেটা হচ্ছে আপনার ট্রাইকো র্যাপ অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু, এটা নিতে পারেন। আমি যেটা নিব সেটা একটু পরে বা আপনাদেরকে জানাচ্ছি। তো এই গেল হচ্ছে ডক্টর আমাকে যে মেডিসিনসগুলো সাজেস্ট করেছে। আমি চেষ্টা করেছি সবগুলোর নিচে নামগুলো লিখে দেওয়ার জন্য। আমার কথা বুঝতে যদি কারো প্রবলেম হয় সেক্ষেত্রে লেখাটা দেখেও আপনারা লিখে রাখতে পারেন। আমি কি কি মেডিসিনস নিব সেটা একটু আপনাদের শেয়ার করি। ভাই ভিডিওটা একটু বড় হচ্ছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, বাট আপনাদের ইনফরমেশনের জন্য ভিডিওটা একটু লং হচ্ছে। তো আমি যেটা ডক্টর আমাকে লিখেছিল রেজিনক্স টপিক্যাল সলিউশন, ওইটার পরিবর্তে আমি নিচ্ছি হচ্ছে মোর এফ, MORRF, মোর এফ। এটা হচ্ছে ইন্ডিয়ান। এটাতে হচ্ছে মিনোক্সিডিল প্লাস ফিনেস্ট্রেট কম্বিনেশন। এই ওষুধটা কম্বাইন্ডভাবে এখনও FDA অ্যাপ্রুভড হয় নাই। এটা হচ্ছে আপনার FDA এর একটা রিসার্চ চলতেছে, বাট মিনোক্সিডিল ফিনেস্ট্রেট দুটাই আমরা জানি যে FDA অ্যাপ্রুভড। এখন FDA কি অনেকেই আপনারা জানেন, অনেকে জানেন না। ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, আমেরিকান একটা এজেন্সি। তো ওনারাই হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট মেডিসিনস অ্যাপ্রুভাল দেয়। তো মোরেফটা হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি, আমি এটাই কন্টিনিউ শুরু করেছি। আমার কাছে এটার ভালো লেগেছে, তাই ইভেন এটার রিভিউটা অনেক ভালো। আর ডক্টর আমাকে সাজেস্ট করেছিল রেভিটাল 32, সেটা হচ্ছে আপনার মাল্টিভিটামিনস অ্যান্ড মাল্টিমিনারেলস। এটার পরিবর্তে আমি নিচ্ছি অ্যাটোস সিনিয়র ট্যাবলেট। এটা হচ্ছে বাংলাদেশেরই কোম্পানি, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এইটা বাংলাদেশে আমার যেটা মনে হয় অ্যাটোসটা অনেক রিনাউন্ড, তো আপনারা ট্রাই করতে পারেন। থার্ড সেটা হচ্ছে আপনাকে বায়োক্যাল ডি আমাকে সাজেস্ট করেছে। ওটার পরিবর্তে আমি যেটা নিব সেটা হচ্ছে কোরালক্যাল ডি। হ্যাঁ, এটা হচ্ছে ক্যালসিয়ামের কোরালক্যাল ডি। এটাও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বাংলাদেশি একটা কোম্পানি। হ্যাঁ, এরপর ডক্টর আমাকে সাজেস্ট করেছিল মিনোক্সিডিল ট্যাবলেটের, সেটা হচ্ছে জুনুস, আর হচ্ছে লনিট্যাপ 2.5। তো আমি পার্সোনালি এটা অ্যাভয়েড করতেছি। মিনোক্সিডিল যেহেতু আমি স্প্রে নিচ্ছি সকালে এবং রাত্রে, তো এখন আমি মিনোক্সিডিল ট্যাবলেটটা নিতে চাচ্ছি না। আপনারা অনেকে নিতে পারেন যদি আপনাদের ইচ্ছা হয়, বাট আমি নিচ্ছি না পার্সোনালি। আমি আপনাদেরকে নিষেধ করতেছি না, বাট আমি নিচ্ছি না, এটা শেয়ার করলাম। এরপর আমাকে যেটা সাজেস্ট করেছে লোভি ল্যাব, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করার জন্য, এটা হচ্ছে আপনার লোভাস্টেটিন। আর আরেকটা হচ্ছে আপনার রিকার ফিনেস্ট্রেইডের, যেটা 1 মিলিগ্রাম। তো রিকারের পরিবর্তে আমি যেহেতু ফিনেস্ট্রেইড আর মিনোক্সিডিল কম্বিনেশনটা নিচ্ছি, এই জন্য আমি ইন্ডিভিজুয়ালি আর ফিনেস্ট্রেইডটা খাচ্ছি না। আপনারা অনেকেই ফিনেস্ট্রেইডের সাইড ইফেক্ট জানেন, এটা খেলে কী কী টাইপের প্রবলেম হয়, অনেকে কমেন্ট করেছিলেন, আমি তাদেরকেও বলার চেষ্টা করেছি। ফিনেস্ট্রেইডের যে প্রবলেম হয় এটা নিয়ে লম্বা একটা ভিডিও হতে পারে, তো এখন আসলে বললে আরও ভিডিওটা লম্বা হবে আমার এটা। তো আমি ফিনেস্ট্রেইড ইন্ডিভিজুয়ালি আর খাচ্ছি না। এরপর সেটা হচ্ছে আপনার শ্যাম্পু সাজেস্ট করেছে ডক্টর আমাকে, ট্রাইকোফাস ড্যান্ড্রাফ কন্ট্রোল শ্যাম্পু। ওটা হচ্ছে আমি যেটা নিচ্ছি সেটা হলো লোরাইল শ্যাম্পু। লোরাইলটা আপনারা ইউজ করতে পারেন, এটাও আমি পজিটিভ অনেক দেখেছি। ইভেন আমি অনেক আগে থেকেও এটা লোরাইল শুনেছি, যদিও আগে ইউজ করা হতো না, বাট এখন আমি ট্রাই করতেছি লোরাইলটা ইউজ করার। তো এই হচ্ছে আজকের ভিডিও, আমি কি কি মেডিসিন ইউজ করতেছি। আমি চেষ্টা করেছি যে আমি কি মেডিসিন খাচ্ছি সেটাও আপনাদেরকে লিখে দেওয়ার জন্য। এটাও আপনারা লিখে রাখতে পারেন যদি লাগে। এই ভিডিওটা অলমোস্ট অনেক বড় হয়ে গিয়েছে, আমি শুরু থেকেই বারবার একটা কথা বলেছি। এখন আমি যদি প্রাইসটা আপনাদেরকে জানাইতে যাই সেক্ষেত্রে আরও লম্বা হয়ে যাবে ভিডিওটা। তো আমি প্রাইসটা পরে জানাবো আপনাদের। আর কতদিন মেডিসিনসটা খেতে হবে সেটা আপনাদেরকে বলি। সব মেডিসিনসগুলোই কন্টিনিউ চলতে থাকবে। এটা অনেক ডক্টর বলে যে আপনি 1 বছর খান, অথবা 12 মাস 14 মাস খান। আবার অনেকে বলে যে 18 মাস থেকে 20 মাস পর্যন্ত খান। হ্যাঁ, তো সাডেনলি কোনো মেডিসিনস আমি অফ করতে সাজেস্ট করি না। হ্যাঁ, একটু চেষ্টা করবেন কন্টিনিউয়াসলি খেয়ে আস্তে আস্তে ড্রপ করার জন্য। তো আমাকে ডক্টর যেটা বলেছে সেটা হচ্ছে আরেকটা মেসেজ। আমি যে ট্রান্সপ্লান্টেশন করেছি, এই ট্রান্সপ্লান্টেড হেয়ার আমি যদি কোনো মেডিসিনস নাও লাগাই তাহলে আমার 20 বছর পর্যন্ত স্টে করবে, আমি যদি এখন ভালো মতো কেয়ার করি হেয়ারের তাহলে। আর যে এই মেডিসিনসগুলো যদি আমি না নেই সেক্ষেত্রে আমার যে এক্সিস্টিং হেয়ারগুলো আছে, হ্যাঁ, এইগুলা মাথার হেডের উপরে এগুলা 3 থেকে 4 বছরের ভিতর পড়ে যাবে। এটা ডক্টরের সাজেশনস, আমি এখন এটা নিয়ে কিছু বলবো না আপনাদের। ডক্টর আমাকে যেটা বলেছে ওটাই। আরেকটা যেটা বলেছে আমাকে ডক্টর PRP নিয়ে, সেটা হচ্ছে বছরে 3 থেকে 4টা PRP নিয়ে ভালো।
পিআরপির একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে, এটাও বলতে গেলে বড় হবে, আমি সেটাও এখন বলতেছি না, বাট কম নেওয়াটা মানে প্রতি মাসে না নেওয়াটাই ভালো। 3 থেকে 4 মাস, 3 মাস গ্যাপ দিয়ে দিয়ে অথবা 2.5 মাস গ্যাপ দিয়ে নেওয়া ভালো। আমি 2-2.5 মাস পরপরই নিব, আমি সেটা আপনাদেরকে বললাম। তো ছোট্ট অনেকগুলো ইনফরমেশন ছোট ছোট করে বলেছি আপনাদেরকে। আমি আশা করি যারা ট্রান্সপ্লান্টেশন করেছেন, যারা ট্রান্সপ্লান্টেশন করবেন, অথবা যারা ট্রান্সপ্লান্টেশন করবেন না বাট মেডিসিন খেতে যাচ্ছেন, তাদের সবার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে আমি আশা করি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।